শোনো, ভোটের গোল এসে গেছে বাবা। আমি একটা কথা পুরো সাপ সাপ আমি বলে দিচ্ছি, যে দেশে যেই জিতুক না কেন আমার তো তোমার নেতৃত্বেই চলা লাগবে না। ও প্রধানমন্ত্রী হিসেবে ঠেকাবে না রে। ও তুমি বাজার করতে গেলে বাজার করা লাগবে না, আগদি করে আগা লাগবে না, মুতা করে মুতা লাগবে না। কিন্তু ভাই এবার আমার একটা সুজা সুজি ডিসিশন তোমার নিতে হবে। এবার যদি আসছে গেন ধানের শীষ যেতে, তাহলে কিন্তু আমি 3 পিস পরে থালবাটি দেবো, কাপড় কাচবো, সব কাচবো। আর যদি দাড়ি পাল্লা যেতে, তাহলে কিন্তু আমি তোমার লুঙ্গি আর শার্ট পরে করবো, যা করে করো। আমি ভোট দেবো ধানের শীষে, তুমি যা পারবা তাই করবে। কিন্তু আমার কথা মতো চলতে হবে। কিন্তু দাড়ি পাল্লা দিতে, আর আমি শিশি দিতলি আমি কিন্তু দাড়ি পাতে যা মাথার আমি মারবো, কিন্তু দাড়ি পাল্লা দিতলি কোনো নষ্ট করবো না। ধানের শীষ 100-তে 100 যাচ্ছে। আচ্ছা। তুমি রাজি থাকলে আসো, আর না থাকলে তুমি যাও। আচ্ছা যদি যেতে তাহলে আমি তোমার সব কাজ করে দিতে পারি, কিন্তু যদি দাড়ি পাল্লা যেতে, মাথা রেও, যদি ধানের শীষ যাবে তাহলে কিন্তু আমার 3 পিস করে আমার যাবতীয় সংসারে যা কাজ আছে তোমার কিন্তু করা লাগবে। সব করবো। ধানের শীষ তো যেতেই না, যেতেই না, যেতেই না, যেতে দাড়ি পাল্লা আর আমার কথা মতো তোমার চলতে ওই হবে। দাড়িওয়ালা যদি যাবে তাহলে তোমার প্যান আর তোমার শার্ট গায়ে যাবে সারা রাস্তা ঘুরে। আচ্ছা কত টাকা আর খাই না? যদি ধানের শীষ যেতে আমি তাহলে 3 পিস তুমি করে কিন্তু আমার 3 পিস করে আমার যাবতীয় কাজ করে দিবে। আচ্ছা ঠিক আছে, কথা খাই না। কথা খাই না। ঠান্ডা মাথায় আমার কিন্তু ভাইটা দেয় নেই, যেতে কিন্তু দাড়ি পাল্লা। ঠিক আছে, তুমিও ভাবো কি? আমি কেন ধানের শীষের বিপক্ষে গেলাম? ধানের শীষ জিতে গেছে আর আমাকে কি পড়াইতেছে? তুই আমার কথা শুনবি না, তুই আমার কথা শুনবি। তুই এত বড় সাহস, এত বড় সাহস আছে কিনা? বাস, সব কাজ করবি তুই আমার। আমি কথা 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 আমার কথা শুনলে আমি অ্যাকশন করলাম। বাবা ধানের শিশি মারো, ধানের শিশি মারো। হ্যাঁ আমি চাইনি তাড়াতাড়ি মারবো, তাড়াতাড়ি মারবি নিয়ে বেরো। তাই তুমি আমার এইসব পড়াবা? তুই করলি কেন? ধানের শিশি যদি জিতে যায় তাহলে আমি এই করে করবো। এখন ঘর এবার আমি তো কথার কথা কইলাম, তারপর দুস্তি 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 কাজ কর। এবার এবার গরু গরু বাক্স করে দেবো। তারাও তো নিয়ে যাই। বেরো, আগে বেরো, যা, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো। আরাম যাতা, আর একটু দে দাঁড়ি পাল্লাই বল, আর একটু দে, যা বেরো। দে, আরাম দাদা বেরো, আরাম দাদা বিটা বেরো। তুমি এরকম করতে পারো না আমার সাথে। কথা বলবি না। তুই একদম তোমার একদম জানের মধ্যে শেষ। দূরা, যা। আমি কিন্তু আর কিছু করতে পারবো না। যা করতে করতে। আর কি করতে হবে? তুই কথা দিবি না? এই ধানের সিঁড়ি তৈরি তো যাবতীয় কাজ করবো। তো দুই সিট আর কি করতে হবে? হ্যাঁ, দাঁড়াও। কি? দাঁড়াও। ধরো, এই কাগজ সাবানও ধোয়া, এই সব ধোয়া। সব ধুয়ে নিয়ে আসো, যাবতীয় মাল জেনে যাচ্ছে, তারপর রান্না যাও। এই একটা ধানের শীষ মনে হয় আর কোনো ঘরে যেতে নাই, আর কেউ অত্যাচার তুই করতেছে। কইলি কেন? তুই ভোটটা দিলি না কেন? ধানের শিশিতে দিলি না কেন? তুই সব কাজ আমি এই কটা ধুয়ে তারপর আমি ঘর ঝাড়ু দেবো, তার আগে আমার ঘর ঝাড়ু আচ্ছা, দিতে হবে। যা, আগে সেটা কর। সেটা করে যা করছি তাই। তুই যা আগে, তুই যা। আর আমি ওই এক রুম ঝাড়ু দেবো, ওইগুলো আমি ঝাড়ু দিতে পারবো না। তুই এক খাওয়া মানে তোর কাজ ছিল না, তুই পারবি না মানে? তুই কইলি কেন? এর জন্য বারবার আমি যাই দাড়ি ফালা ভোটটা মারলাম দেখতে, সেই ধানের শীষ এসে দিতে আমার কপালটা পড়েছে। যেরকম কর্ম সেরকম ফল। আজকে আমার কি সাজা লাগিছে, যে ধানের শীষের জন্য কি সাজা লাগিছে? তুই আগে যা, তুই আগে যা, তুই কথা কমকে আগে যা। তোরে আমি দেয়া নিবানি। তুই দেখেনিস কেন? আমার বড় বড় কথা আমার আমি বিটা কাজ করার নামে ঢোটো